হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় একটা আপডেট এবং দারুণ বড় গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, আজকের এই ভিডিওতে। এটা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। ক্লিয়ার? তো এই পরীক্ষার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব। কোন কোন টপিক, যে ভিডিওটা আজ পর্যন্ত কোথাও আছে কিনা আমার সন্দেহ, সেই ভিডিওটা আমি আজ করব, যে এটা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। সাবজেক্ট কি কি আছে সে তো আলাদা বিষয়, তাই না? সাবজেক্ট কি কি আছে সে আলাদা বিষয়, সেটা আমরা দেখিয়ে দেবো। এবং সাবজেক্টের ভেতরে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমি আলোচনা করব। এবং আমি আজকে বলেছি সব থেকে বেশি বেতনে কেন্দ্রীয় সরকারে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। এই চাকরিটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। আবার বলছি, এই চাকরি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল নয়, এটা হচ্ছে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। ক্লিয়ার? এটা সবার আগে ক্লিয়ার করে নাও। এবার যে বিষয়টা আমি তোমাদের বলবো, কোন কোন টপিক, কারণ এই পিডিএফটা তোমাদের প্রত্যেকের কাছে থাকা উচিত এবং দরকার। কারণটা কি, আমি তোমাদের কারণটা দেখিয়ে দিই, যে দেখো ভাই কোন কোন বিষয়গুলো তোমরা কিন্তু দেখবে বা কোন কোন বিষয়গুলো কিন্তু তোমরা জানার চেষ্টা করবে। দেখো, সবার প্রথম যে চাকরিটা নিয়ে আমরা আলোচনা করছি, দেখো প্রথমতে রিজনিং জিআই এ, যদি জিআইটা আমরা দেখি, ঠিক আছে, যদি আমরা জিআইটা দেখি, জিআই রিজনিং, তো রিজনিং এ দেখো সিরিজ থেকে একটি মাত্র প্রশ্ন আসে। আমরা এটা বিগত 4-5 বছরে, ঠিক আছে, অ্যানালাইসিস থেকে আনা কিন্তু তথ্য। এটা কিন্তু কোনো মানে ইয়ে নয় যে ভাই প্রিভিয়াস ইয়ার তুমি উঠিয়ে দেখে নাও এই পরীক্ষাটা মানে কোথা থেকে কটা প্রশ্ন আসে, ঠিক আছে। এইটা হচ্ছে সিরিজ থেকে একটা অ্যানালজি। এই পরীক্ষাটার জন্য রিজনিং এ অ্যানালজি চ্যাপ্টারটা এই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 5 থেকে 6টা প্রশ্ন আসে। সিরিজম থেকে 2টো, ক্লিয়ার। সাইন থেকে একটা, ঠিক আছে। কোডিং ডিকোডিং কিন্তু 6টা প্রশ্ন কিন্তু আসে বিগত বছরে আমরা দেখতে পাচ্ছি। ব্লাড রিলেশন থেকে 2টো, ঠিক আছে না। তারপরে যদি দেখি আমরা, তারপরে দেখো কম্পিউটার সিরিজ থেকেও কিন্তু 2টো, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। ক্লিয়ার? তো আমি যদি এখানে বেশ হাতে গোনা 5-6টা, আবার বলছি 5-6টা টপিক যদি ভালো করে করতে পারি, তাহলে আমি আরামসে এই পরীক্ষাটা পাশ করতে পেরে যাব। ক্লিয়ার? তার মধ্যে দেখতেই পাচ্ছ কোন কোন জায়গাগুলো সব থেকে ওয়েটেজ আছে, কোন কোন জায়গাগুলো। তো এই জায়গাগুলো কিন্তু সবার আগে কভার করা উচিত। আবার আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যদি তোমরা এই চাকরি পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে চাও, সম্পূর্ণ ফ্রিতে, তাহলে কমেন্ট করে জানিও। যদি 1000 কমেন্ট আসে, তাহলে আমি কথা দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে তোমাকে আমরা ফ্রি ক্লাস দেব এবং আগামী 1 সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করে দেবো। কারণ এই যে পরীক্ষাটা নিয়ে আলোচনা করছি, এই পরীক্ষার নোটিফিকেশন কিন্তু এসে গেছে, এবং তার থেকে বড় ব্যাপার যে কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে আমরা জানি, কবে এন্ড হচ্ছে সেটা আমরা জানি, এবং পরীক্ষা কোন মাসে সেটাও আমরা জানি, ঠিক আছে। যদি অল্প সময়ের মধ্যে চাকরি পেতে হয়, তাহলে ভাই জেদ নিয়ে, একদম জেদ এবং ধৈর্য, এই দুটো জিনিস নিয়ে এই কয়েকটা টপিক কিন্তু পড়াশোনা করতে শুরু করে দাও, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি জেনারেল অ্যাওয়ারনেসটা দেখি এই পরীক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিজিক্স থেকে দেখি মাত্র একটা কোশ্চেন দেখা যায়, কেমিস্ট্রি থেকে 2টো থেকে একটা, বায়োলজি থেকে একটা, হিস্ট্রি থেকে 4 থেকে 5টা কোশ্চেন। এই 4-5টা কোশ্চেনের মধ্যে মডার্ন হিস্ট্রি আমরা দেখতে পেয়েছি বেশি কোশ্চেন। ক্লিয়ার? মডার্ন হিস্ট্রি, ক্লিয়ার, দেখে নাও, ঠিক আছে। মডার্ন হিস্ট্রি বেশি আছে। কারেন্ট অ্যাফেয়ার্স 4 থেকে 5টা, কনস্টিটিউশন 4 থেকে 5টা, ইকোনমিক্স বা খুব একটা দেখতে পাচ্ছি না, 1 থেকে 2টো, বুক অ্যান্ড অথার থেকে একটা প্রশ্ন, জিওগ্রাফিতে 1 থেকে 2টো, আর্ট কালচার এবং ডান্স রিফর্ম থেকে 4টা প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু এই জায়গাগুলো কভার করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি এইটারও ক্লাস চাও, তাহলে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা যারা কমেন্ট করবে তারাই একমাত্র এই ফ্রি ক্লাসটা পেয়ে যাবে। ক্লিয়ার? যে কমেন্ট করবে না সে ফ্রি ক্লাস পাবে না, ঠিক আছে। আমি বলে দিলাম ভাই, সোজা কথা। তো তারপরে দেখো, আমরা যদি ম্যাথের জায়গাটা দেখি, ম্যাথে তো দেখো এখানে পুরো ম্যাথের সিরিজ নিয়ে চলে এসেছি আমি,
ক্লিয়ার? কোন কোন জায়গা থেকে বেশি আসে, তো এই জায়গাটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে মিলিয়ে নিও। কারণ আমি কেন শুরুতে বললাম এই পিডিএফটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ টপিক ওয়াইজ করা আছে। সাবজেক্ট তো এই সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট আছে, সবাই বলে ভিডিওতে, ক্লিয়ার? কিন্তু টপিক কোন কোন টপিক থেকে কতটা ওয়েটেজ আছে সেটা জানা দরকার। আর এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের যে বর্ন স্টাডি, ক্লিয়ার, বর্ন স্টাডি অ্যাপ আছে, সেখানে পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে জায়গাটা আমরা দেখব ইংলিশ থেকে সে কেমন থাকে প্রশ্ন, ইংলিশ থেকে কেমন থাকে প্রশ্ন সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই। দেখে রাখো, দেখো রিডিং কম্প্রিহেনশনটা খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটার জন্য, ঠিক আছে? এরার কারেকশন থেকে 3টে প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে 2টো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ক্লোজ টেস্ট থেকে আবার 5টা। তাহলে বুঝতে পারছো এইটা এবং এইটা, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ক্লোজ টেস্ট, এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটার জন্য। এই পরীক্ষাটা প্রত্যেক বছরই হয়। আবার অ্যান্টোনিম থেকে দেখো একটা কোশ্চেন, সিনোনিম থেকে আবার 2টো কোশ্চেন প্রত্যেক বছরই থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা, ক্লিয়ার, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে একটা, ইডিয়মস থেকে একটা, ক্লিয়ার? তা দেখো এবার আমরা ব্যাপারটা কি হয়, আমরা এই জায়গাটা বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি না তখন আমাদের চাকরি পাওয়াটা খুব চাপের হয়ে যায়। একটা 21 বছর বয়সের ছেলে চাকরি পেয়ে যায়, একটা 29 বছর বয়সের ছেলে চাকরি পায়। 21 বছর ও কিন্তু আগেই বুঝে যায় যে আমাকে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। হ্যাঁ ভাই, বাস্তব কথা, যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, ক্লিয়ার? এবার প্রশ্নটা হচ্ছে এই পরীক্ষার এজ লিমিট কত? এজ লিমিট, তো এজ লিমিটের বিষয়টা আমি তোমাদের এখানে তুলে ধরলাম, ঠিক আছে? এই দেখে নাও 18 থেকে 30 হচ্ছে এজ লিমিট এই পরীক্ষাটা। বোঝা গেল? এই পরীক্ষাটা খুব ভালোভাবে দেখো কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে অতি অবশ্যই আবেদন করো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও অতি অবশ্যই আবেদন করো, আর তুমি যদি গ্র্যাজুয়েট হও তোমার জন্যও কিন্তু পোস্ট আছে। এবার তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমাকে ভেবে চিন্তে করতে হবে মাধ্যমিক অনুসারে না উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন। এবার বুঝতে পারছো আমি কোন পরীক্ষাটার কথা বলছি? আমি যে পরীক্ষাটার কথা বলছি সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। এই পরীক্ষাটা এসএসসি নেয়, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13, এবার 13 হচ্ছে, ক্লিয়ার? তা বোঝা গেল? তো এবার দেখো কি কি আছে আমরা দেখতে পেলাম। জিআই থেকে 25টা মার্কস কোশ্চেন, 50টা মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস, ঠিক আছে? ম্যাথ থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস, আর ইংলিশ থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস, টোটাল 100টা কোশ্চেন, 200 মার্কস, ওকে? এবার দেখো এই পরীক্ষা এসএসসি সিলেকশন পোস্ট, এই পরীক্ষার ফর্ম ফিল আপ দেখো জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা, এবং এসটি এসসি ফিমেলদের কোনো পয়সা কিন্তু লাগছে না, কোনো পয়সা। এবার দেখো এর ক্যালেন্ডার তো প্রকাশিত হয়েই গেছে, ঠিক আছে? পরীক্ষা কবে হচ্ছে, পরীক্ষার ডেটও মানে আমি দেখতে পাচ্ছিলাম, পরীক্ষা এক্সাম হচ্ছে 24শে জুলাই থেকে 4 অগস্টের মধ্যে চলবে এক্সাম, মানে 24শে জুলাই এক্সাম শুরু, ক্লিয়ার? তো অনেকে ফর্ম ফিল আপ করে, এই জন্য 24শে জুলাই থেকে 4 অগস্ট পর্যন্ত ডেট দিয়েছে। নোটিফিকেশন স্টার্ট হচ্ছে 2 জুন থেকে এবং চলবে 23শে জুন পর্যন্ত। চলবে কবে? 23শে জুন পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ চলবে, ক্লিয়ার? দেখতে পেলে এই হচ্ছে এসএসসি জানিয়েছে, তার আমি একটা স্ক্রিনশট নিয়ে এসেছি। দেখো 2 জুন স্টার্ট, 23শে জুন ফর্ম ফিল আপ শেষ, এবং পরীক্ষা হচ্ছে 24শে জুলাই শুরু, ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো যে বিষয়টা সিলেকশন প্রসেস কি আছে, এর সিলেকশন প্রসেস আছে, এক্সাম প্যাটার্ন আছে। প্রথমে একটা কম্পিউটার বেস টেস্ট দিতে হবে, সিবিডি মোডে দিতে হবে, তারপর ভেরিফিকেশন আছে, স্কিল টেস্ট। ওই স্কিল টেস্টটা কিন্তু সকলের জন্য নয়, ডিপেন্ড করছে কিছু কিছু পোস্টের জন্য, ক্লিয়ার? কিছু কিছু পোস্টের জন্য ডিপেন্ড করছে। সো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে দিও, ক্লিয়ার? আমি একটাই কথা তোমাদের বলবো, যদি তোমার মনে হয় যে আমার একটা এই চাকরিটা আমার দরকার, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং আমি তোমাকে একমাত্র ক্লাস দেব, ক্লিয়ার? তুমি ক্লাস করো, দেখো তুমি সাকসেস পাবে। এটা নয় যে আমরাই সব কিছু করে দেবো তা না, তোমাকেও হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? আমরা আমাদের টিম বেস্ট কোয়ালিটি দিয়ে তোমাদের সামনে সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। এসএসসির জন্য সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই চ্যানেলে ক্লাস হবে, যদি তোমাদের কমেন্ট আসে, ঠিক আছে? সকলকে একটাই কথা বলবো, সকলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে। আর হ্যাঁ, যদি চাও ক্লাস তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা।